চারিদিকে মেঘলা আকাশ। ভাবছিলাম গ্যাসে রান্না করব না চুলাতে রান্না করব। পরিশেষে চুলাতেই চলে এসেছি, কারণ গ্যাস সামান্য পরিমাণ আছে, যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন। এটা হচ্ছে আমার মাটির চুলা। ড্রেনের একটা সাইডে আমার শাশুড়ি আমাকে জায়গা দিয়েছে, সেখানেই চুলাটাকে সেটিং করেছি আর সেখানেই রান্না করি। আকাশে অনেক মেঘ আর গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টির মধ্যে আমি রান্নাঘরে রান্না করতে এসেছি। যদিও গ্যাসে রান্না করতে চেয়েছিলাম, তারপরে ভাবলাম গ্যাস যদি ফুরিয়ে যায়, কারণ অল্প পরিমাণ গ্যাস রয়েছে, যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে। তাই আমি আবার চুলাতে ছুটে এলাম, যে ভাবলাম যে কোনো সময় যদি গ্যাস শেষ হয়ে যায় তখন আমাকে চুলাতে যেতেই হবে, সেজন্য আগেই চুলাতে যাই। আর দেখেন পানিতে মেঝেগুলো ভিজে আছে, কিচ্ছু করার নাই, এভাবে কষ্ট করে রান্না করতে হবে। আমার নানা শ্বশুর বলেছিল যে চলতে জানলে পথে আরাম, তাই আমি এই আরামটা খুঁজে নিয়েছি। এটা আমার শাশুড়ির রান্নাঘর, এই পাশে আমার শাশুড়ি রান্না করে, আর আমাকে জায়গা দিয়েছে একেবারে ড্রেনের পাশে। কিচ্ছু বলার নাই, তবুও আমি মুখ বুজে সবকিছুই সহ্য করি, তাকে কিছুই বলিনি। আমি এইটুকু জায়গা পেয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি যে এতেই আমার হবে। আমি সবকিছু ভেতর থেকে কুটে বেছে ধুয়ে নিয়ে চলে আসবো, আর এখানেই একটু একটু করে রান্না করব। যে কথা সেই কাজ। আর এখানে আমি কড়াইতে তেল, পেঁয়াজ সবকিছু দিয়ে দিয়েছি, এগুলোকে ভেজে নিয়ে এখন সিমগুলোকে ঢেলে দিচ্ছি। আপনাদের ভাইয়া বাজার থেকে সিম নিয়ে এসেছিল, সেই সিমগুলোকেই ভেজে নিচ্ছি। এটা হচ্ছে অসময়ের সিম, শীতকালের সিম নয়। মরিচ দিতে ভুলে গিয়েছিলাম, তাই মরিচটা দিয়ে দিলাম। এখন এটাকে নেড়েচেড়ে নিয়ে এখানে একটু পানি দিয়ে দিব, যেহেতু অসময়ের সিম, এটা সেদ্ধ হতে অনেক দেরি লাগবে, সেজন্য এখানে বেশি করে পানি দিয়েছি যাতে নরম হয়ে সেদ্ধ হয়ে যায়। তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। কোনো কিছুই আমার হাতের নাগালে নেই। ঢাকনাটা আমি একেবারে ওপরের চূড়ায় রেখেছি, চূড়া থেকে পারতেছি। দেখেন সব জিনিসপত্র একটু ওপরে রাখার জন্য, যাতে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রাখতে পারি, সেজন্য ওপরে একটা তক্তা টাঙিয়েছি, আর ওখানেই ঢাকন রেখেছিলাম, সেটা দিয়েই কড়াইটা ঢেকে দিলাম। আর এই দেখেন আমার আলোক চুলার, এখানে আমি বসে বসে রান্না করছি, আর সেই ভিডিওটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। মনের অনেক না বলা কথা আছে, যেটা কখনোই বলতে পারি না। অনেক সময় ভাবি আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। আর দেখেন খড়িগুলো আমি কোথায় রাখি, এগুলো আমার মায়ের বাড়ি থেকে আনা খড়ি। আর এইটা হচ্ছে আমার গ্যাসের চুলার রান্নাঘর, এইখানে আমি রান্না করি। সবকিছু গোছগাছ করিয়ে ফিটফাট করে নিয়েছি। গ্রামের বাড়ির রান্নাঘর হলেও যতটুকু জায়গা পেয়েছি সেখানেই কিছুটা ঠিক করে নিয়ে রান্না করার চেষ্টা করেছি, মানে মানিয়ে নেয়ার চেষ্টা করেছি। আমি কাঠের ভুসি আর হচ্ছে এই ডালপালা দিয়ে রান্না করি। এই বস্তাটাতে আমি কাঠের ভুসি রাখি, এখান থেকে একটা গামলাতে করে ভুসিগুলো আমি নিয়ে যাই, আর খড়ি দিয়ে একটু একটু করে রান্না করি। এই ভুসিগুলো কিন্তু ভালোই জ্বলে। আর অনেকদিন হচ্ছে মাটির চুলাতে আমি রান্না করতেছি। মাটির চুলার রান্না খেতে অনেক মজাদার। মাটির চুলাতে রান্না করতে আমার বেশ ভালোই লাগে, কিন্তু সবকিছু অনেকখানি দূর থেকে টেনে নিয়ে যেতে হয়, এটাই আসলে কষ্ট। এছাড়া কোনো কষ্ট নাই। যদি রান্নাঘরে সবকিছু রাখতে পারতাম তাহলে বেশি ভালো হতো। এই তো চুলায় খড়ি দিয়েছি আর অল্প করে গুঁড়া দিয়েছি, মানে কাঠের গুঁড়া দিয়েছি, এভাবে ধিক ধিক করে জ্বলে। আর এখন আমি ঢাকনটা উঠিয়ে নিয়ে যে সিমগুলো আমি রান্না করতে বসিয়ে দিয়েছিলাম সেটা নেড়ে চেড়ে দিচ্ছি। দেখছি যে হয়ে এসেছে, এটাকে ভালোভাবে পানি শুকিয়ে নিয়ে, মানে ভাজা ভাজা করে এটাকে নামিয়ে নিব। মোট 4টা তরকারি আমি রান্না করেছি, সবগুলোই এভাবে ভাজি করে নিয়েছি। তো রান্না করা শেষে ঘরে চলে এসেছি, আর দেখেন এখানে সজনে শাক ভাজি করেছি, তারপরে ডাল রান্না করে নিয়েছি। ডালটা অবশ্য গ্যাসের চুলাতে রান্না করেছি। তারপরে এখানে হচ্ছে ঢেঁড়স ভাজি, সিম ভাজি, আর রয়েছে করলা ভাজি। অনেক কিছু রান্না করে ফেলেছি। গোসল টোসল শেষ করে এসে এখন খেতে বসে যাব। এই ছিল আমার আজকের ভিডিও। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।